প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ছাগলের বাচ্চা হওয়ার কয়েকদিন আগে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায়, তবে সব ছাগলের ক্ষেত্রে সব লক্ষণ একসঙ্গে নাও দেখা যেতে পারে। ছাগলের বাচ্চা হওয়ার 7 দিন আগের লক্ষণ। প্রথমেই কিছু আমি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, কারণ সব ছাগলের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম নাও হতে পারে। আমার দাঁত ছাগলের লক্ষণগুলি কি কি সেটা আমি আপনাদেরকে বলছি। এবার আমার ছাগলের লক্ষণ আপনার ছাগলের সাথে ম্যাচিং করবে এমনটা না, কিন্তু আপনার হয়তো কিছুদিন আগেও হতে পারে, আবার কয়েকদিন পিছিয়েও যেতে পারে। আমার এক প্রিয় ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল কমেন্টের মাধ্যমে, তো তিনার ছাগলের বয়স প্রায় 4 মাসের কাছাকাছি হয়ে গেছে বাচ্চা হওয়ার। তো তিনার জাতটা কি জাত সেটা দেখতে হবে। সে যদি ক্রসবিট ছাগল যদি হয় তাহলে আমার সাথে ম্যাচিং করতে পারে, আর সেটা যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল হয় সেটা হয়তো কিছুদিন আগেও হতে পারে, আবার কিছুদিন সময়ও নিতে পারে। প্রিয় ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার ছাগলের বাচ্চা নড়াচড়া করছে না। এইটা আমার সাথেও হয়েছিল, কারণ আমিও বুঝতে পারিনি। প্রথমে পেটে হাত দিয়ে দেখেছি বাচ্চা কোনো নড়াচড়া নেই। বাচ্চার নড়াচড়া বুঝতে হলে আপনাকে বাচ্চা হওয়ার ঠিক 1 সপ্তাহ বা 10 থেকে 15 দিন আগে বুঝতে পারবেন। আর খুব ভালোভাবে বুঝতে গেলে বাচ্চা হওয়ার 7 দিন আগে সম্পূর্ণ বুঝতে পারবেন। আপনার পেটে হাতও দিতে হবে না, ছাগলের পেটের ডান দিকে তাকাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছে। যেমন আমার খামারের দাঁত ছাগলের এই কেসটা আমি অনুভব করেছি, তাই আমি আপনাদেরকে বললাম। প্রিয় বন্ধুরা, আমি যে লক্ষণগুলি বলবো আপনাদেরকে, এই লক্ষণগুলি আপনাদের ছাগলের মধ্যে দেখলে তাহলে আপনারা ভাববেন যে কি খুবই তাড়াতাড়ি বা কয়েকদিনের মধ্যে আপনার ছাগলের বাচ্চা হবে। 1 নম্বর হচ্ছে ওলহান বা বাট। বাচ্চা হওয়ার 1 মাস আগে থেকে ওলহান আস্তে আস্তে নামায়, এবং বাচ্চা হওয়ার 2 থেকে 3 দিন আগে সম্পূর্ণ ওলহান বা বাট খুলে যায়। তাহলে আপনি ভাববেন যে আপনার বাচ্চা আর 2-1 দিনের মধ্যেই বাচ্চা হয়ে যাবে। আবার অনেক ছাগল আবার যেদিন বাচ্চা হয় সেদিনই সম্পূর্ণ ওলহান নামায়। 2 নম্বর পয়েন্ট, পেট নিচের দিকে নেমে যায়। বাচ্চা হওয়ার কয়েকদিন আগে পেটটা যেন অনেকটা নিচের দিকে ঝুলে যায়, তার কারণ বাচ্চা আকৃতিটা সম্পূর্ণভাবে নিয়ে নেয়, ওর জন্য পেটটা অনেকটা ঝুলে যায়, এবং বাচ্চা হওয়ার সময় হওয়ার কারণে এটাও হয়। 3 নম্বর পয়েন্ট, লেজের 2 পাশ বসে যায়, আবার লেজের 2 পাশ নরম হয়ে যায়। লেজের গোড়ার 2 পাশ চাপ দিলে আগের তুলনায় অনেক নরম লাগে। এটি বাচ্চা হওয়ার খুব কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 4 নম্বর পয়েন্ট, বাচ্চা হওয়ার কিছুদিন আগে ছাগল কিন্তু নির্জন নিরিবিলি জায়গা খুঁজে, কারণ যেখানে কেউ ওকে জ্বালাতন না করতে পারে বা কোনো ছাগল তাকে যেন জ্বালাতন না করে, সে একটু শান্ত পরিবেশে থাকতে চায়। তার কারণ আমার দাঁত ছাগলটার কথাই বলি, যেটা খামারের ভিতর মাচা আছে, আমার দাঁত ছাগলটা মাচার উপর বসতে পারে না, হয়তো পেটে লাগে, ওর জন্য সে নিচে মাচার নিচে ঠান্ডা জায়গা মাটিতে ওখানে আরামে বসে থাকে, খাবার খায়, আবার ওই ঘরে যেয়ে বসে থাকে। নির্জন নিরিবিলি জায়গাতে সে চুপচাপ বসে থাকে, যাতে কেউ ওকে দেখতে না পায় বা না জ্বালায়। এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে ছাগলটা খুব তাড়াতাড়ি বাচ্চা জন্ম দিবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ছাগলের খাবারের আগ্রহিতা কমে যায়। এই কথাটার সাথে আমি একমত হতে পারবো না। তার কারণ হচ্ছে আমার যে দাঁত ছাগলটা দেখছেন আপনারা, সে খাবারের ভুকে, তার কারণ ওকে যেই খাবারে দিবেন না কেন আবার মনের মতন হয়ে গেলে সে খাবারটাকে সাবার করে দেবে। আমার ছাগলের যে গাভিন আছে বা বাচ্চা হবে আর 7 দিনের মধ্যে, তো অনেকেই বলে যে আমার ছাগল খাবার কম খায়, আমার ছাগলের খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু আমার দাঁত ছাগলের কথাটা একবারই সম্পূর্ণ আলাদা বা ভিন্ন। কারণ আমার ছাগলকে যত খাবার দেব তত খাবার খাবে, পেট যতক্ষণ না ভরবে ততক্ষণ পর্যন্ত খাবার খেয়েই যাবে। এবার আল্লাহ না করুক কোনো অসুখ বিসুখ হলে তখনকার ব্যাপারটা আলাদা। তাছাড়া আলহামদুলিল্লাহ আমার ছাগল খুব ভালো এবং সুস্থ খাবারের দিক থেকে। 6 নম্বর পয়েন্ট, বারবার বসে পড়বে। যেমন আমার ছাগলটায় খাবার খাওয়ার পরে খামারের ভিতরে যে চুপচাপ বসে পড়ছে, মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না, যেহেতু বাচ্চাটা আর কিছুদিনের মধ্যেই হবে ওর জন্য। তাই এই সব লক্ষণগুলি আপনারা যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের ছাগলের খুব তাড়াতাড়ি বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। ছাগলের বাচ্চা হওয়ার আগে ঘন ঘন পেশাব পায়খানা করে। আমার দাঁত ছাগলের এই লক্ষণটি আমি কদিন থেকে খুব বেশি দেখছি। 8 নম্বর পয়েন্ট, লেজ বারবার উঠিয়ে রাখে। বাচ্চা হওয়ার সময় যত কাছাকাছি আসে এই লক্ষণ তত
দেখা যায়। ছোট খামারি ভাইদেরকে একটা কথাই বলবো, যদি আপনারা এই লক্ষণগুলি বুঝতে পারেন তাহলে আপনার ছাগলের বাচ্চা অতি তাড়াতাড়ি বা শীঘ্রই হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।